বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান অব্যাহত। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে অনড়। বৃহস্পতিবারই আমরা দেখেছিলাম চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেন এবং দিনভর সেখানে অশান্ত পরিস্থিতি তৈরি হয়, দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আজ ফের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল এবং চাকরিহারাদের পাশে পড়ুয়ারাও থাকছেন। রাতভর চলেছে অবস্থান বিক্ষোভ এবং বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষকরা তারা আহত হয়েছে। এখনো পর্যন্ত বিকাশ ভবন চত্বরে অনড় হয়ে বসে রয়েছেন, তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের যে সমস্ত দাবি রয়েছে অর্থাৎ ৭ দফা দাবি মূলত রাজ্য সরকারকে সসম্মানে তাদের হারিয়ে যাওয়া চাকরি ফেরত দিতে হবে। আর এই দাবিতেই কিন্তু তারা লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা এবং সেখানেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে এবং শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছিলেন সেখানে। চাকরিহারাদের দাবি সামনে রেখে অধিবেশন শুরুর দিনেই বিধানসভা অচল করার ডাকও দিয়েছিলেন তিনি এবং এরপর আমরা দেখেছিলাম যে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় রীতিমতো ধিক্কার জানিয়েছিলেন সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং আমরা দেখেছিলাম চাকরিহারাদের উপর বিধাননগর পুলিশেরও লাঠিচার্জ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা শিক্ষক। তাহলে যে চাকরিটা দিল আর কেড়ে নিল তারই তো দায়িত্ব যে কি পদ্ধতি অবলম্বনে আমার চাকরিটা ফিরিয়ে দেবেন সেটা জানানো। তার জন্যই মুখ্যমন্ত্রীকে আসতে বলা হয়েছে। আমরা পুরোপুরি অ্যাপলিটিক্যালি থাকবো। যেহেতু গতকাল অনেকে এসেছিলেন, বক্তব্য রেখেছেন, একটা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে বা অনেকের মধ্যেই এটা ছড়াচ্ছে যে ইনি এসেছিলেন তাই মানে রাজনীতির ঢুকে গেল বা আমরা এটা মানছি না। কারণ আমরা পুরোপুরি দেখবেন শতরূপ বাবু এসেছিলেন, তাকেও বলা হয়েছিল ওনার বক্তব্যের শেষে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যিনি ক্লায়েন্ট ছিলেন তাদেরকে বিট্রে করেছেন, কোর্টে গিয়ে মিথ্যা কথা বলেছেন। আপনারা সবাই বলছেন যোগ্যদের চাকরি থাকুক, উনি প্যানেল ক্যান্সেলের কথা বলছেন। তাহলে আপনাদের বক্তব্যের সঙ্গে ওনার বক্তব্য একেবারে পরিপন্থী। তাহলে আপনি ওনার সাথে কথা বলুন, ওনাকে কিভাবে মানে আপনাদের বক্তব্যের সঙ্গে সহমত করা যায় সেটা দেখুন। শুভেন্দু অধিকারী যখন এলেন, শুভেন্দুবাবুকেও প্রথমে আমাদের মেহবুব বলেছিলেন যে আপনি যখন দিল্লি যাওয়া হয়েছিল একটা ৮ ইঞ্চি লাঠির কথা বলেছিলেন, যে পুলিশ ওখানে রেডি আছে, এটা কেন বলেছিলেন? এটার বক্তব্যটা পরিষ্কার করা দরকার। আর ওনার বক্তব্যের শেষে আমিও পার্সোনালি ওনার কাছে 3টে কথা বলেছিলাম। এক হচ্ছে প্রধানমন্ত্রী রাজ্যে এসে বলেছিলেন যোগ্যদের কারোর চাকরি যেতে পারে না, তার জন্য একটা লিগ্যাল সেল খোলা হোক। তাই বলেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আমাদের একটা সাক্ষাৎ করানো যায় সেই ব্যবস্থা করুন। দ্বিতীয়ত আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাহলে দেশের যিনি সাংবিধানিক প্রধান সেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করিয়ে দিন, যাতে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারি, কথাগুলো বলতে পারি। আর তৃতীয়ত উনি এটাও বলেছিলেন যে দিল্লিতে যারা যাচ্ছেন বা যে বাস করে যাওয়া হচ্ছে সেটা তৃণমূলের টাকায় যাওয়া এবং তৃণমূল এটা ঠিক করে দিয়েছিলেন। তাই আমি শেষে বলেছিলাম যে স্যার ওটা তৃণমূলের টাকায় নয়, ওটা আমাদের কষ্টার্জিত অর্থে আমরা গেছিলাম। তাই আমরা মনে করি না যে কেউ বক্তব্য দিয়েছে বলেই সেটা আমাদের মঞ্চটা পলিটিক্যাল হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের কথাগুলো কাউকে মানে কম দমে গিয়ে বা চোখে চোখ রেখে বলতে পারবো না এটা কখনো হয়নি, হবেও না। সে যেই হোক না কেন আমাদের বিরুদ্ধে যে বলেছে বা আমাদের অধিকার রক্ষার্থে যে কোনো ভূমিকা নেয়নি বা তার পরিপন্থী হয়ে কাজ করেছে, তার সেই ভুলগুলোকে আমরা ধরিয়ে দেবই, সেটা সামনাসামনিই বলবো, গতকালও বলেছি। দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে অবস্থান চলবে। একদম, দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে আমাদের অবস্থান চলবে। আপনাদের শোনালাম চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাদের কি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। আদালত জানিয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কমিশনকে। অভিযোগ যার ফলে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরও চাকরি গিয়েছে। তারাই আন্দোলনে নেমেছেন, কখনো এসএসসি ভবনে, কখনো বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখান চাকরিহারাদের একাংশ।